ইলেকশন কমিশন ঘরতে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। এটাই তো প্রকৃত দৃশ্য। আমি এর আগে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুঁশিয়ারি দিয়েছিলাম 3 দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ করব। নিউ মার্কেট ফাঁকা হয়ে গিয়েছিল। এখনো আপনাকে বলছি প্রায় 20-25% মুসলিম বাংলাদেশি পালিয়েছে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে। নিউ টাউনে কাজের লোকরা নাই, হাওয়া হয়ে গেছে। খোঁজ নেন, বুম ক্যামেরা পাঠান। আজকেও বলছি পালাও, এখনো হাতে 24 ঘন্টা আছে। 4 তারিখের আগে পালাও। 4 তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে, যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম, তাদেরকে তো বিএসএফ ডিপোর্ট করবে, তারা তো অনুপ্রবেশ দেয়। অতএব পালিয়ে যান, আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না। সিএতে অ্যাপ্লাই করুন, বাকিটা আমরা বুঝে নেব। তারপরেও যদি 2-4 হাজার হিন্দুর কোনো সমস্যা থাকে, আমরা আছি, আমরা কাজ করছি। আমাদের বড় টিম কাল ইসিআইতে যাচ্ছে, আমি নিজে পরশুদিন সিইও অফিসে যাব। আমরা সব নজর রেখেছি, আপনাদের সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেব, আমরা একদম গুনে গুনে দেব। তারপরেও যদি 5 জনও বাকি থাকে, আপনারা আপিলে যাবেন সিইও অফিসে, ইলেকশন কমিশনে, যা করার আমরা একদম আগামী 1 মাস আমাদের নর্মাল পলিটিক্যাল ডিউটি, আমাদের জনপ্রতিনিধির কাজের সাথে আমরা এটাকে নিয়ে সুন্দরভাবে মনিটরিং করব এবং প্রত্যেকটা জেনুইন ভোটারকে প্রোটেকশন দেব। সে ভারতীয়, যারা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, আর বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ফুল প্রোটেকশন দেব। ভালো নিয়ম মেনে চলা হয়, শুধু তৃণমূলের নয়, যদি অন্য দলেরও কোনো কার্যকর্তা পঞ্চায়েত মেম্বার থাকে, তারও নিজে থেকে ছেড়ে দেওয়া উচিত। সেটা যদি বিজেপিরও 2-5 জন থেকে থাকে, এত নাম তো 80,500 প্রত্যেকের মুখস্থ নেই। আমি অনুরোধ করব ছেড়ে দেওয়া উচিত। ইলেকশন কমিশনের গাইডলাইন স্বচ্ছতা প্রত্যেকের মেনে চলা উচিত এবং বিএলওদেরও কোনো পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত। গাইডলাইনের বাইরে কোনো ভিডিও এটা ওটা বলছে খুশি করার জন্য আইপ্যাককে, অন্তত ওদের কথা শুনবেন না। একদম ইলেকশন কমিশনের লিখিত গাইডলাইন, তার বাইরে বিএলওরা দয়া করে যাবেন না। বিহারে বহু বিএলও বিপদে পড়েছে, এফআইআর হয়েছে, অ্যারেস্ট হয়েছে। আপনাদেরকে বলছি, আর আপনাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশনের। রাজ্য সরকার কথা দিয়েছে, রাজ্য পুলিশ যদি সুরক্ষা না পান, আক্রান্ত হন, তাহলে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনেরও দ্বারস্থ হন এবং বিরোধী দলনেতা আমারও দ্বারস্থ হতে পারেন, বা আমার দ্বারস্থ হওয়ার দরকার নেই। আমি ওই টার্মে বলি না, আমি সেবক। আপনারা আমাকে জানাতে পারেন, আমি দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব বিএলও-বিএলএ2দের পাশে। 4 তারিখে কর্মসূচি স্বাভাবিকভাবে বাতিল করেছে ভাইপোর নির্দেশে। আমাদের জেলা সভাপতি আগামীকাল কোর্টে যাচ্ছে। আমরা হাইকোর্ট করে কাকদ্বীপের আদায় করেছি। আগামীকাল কাকদ্বীপে 2টোর সময় কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আমি 3টায় পৌঁছাবো। একটি মিছিল হবে, বড় মিছিল, এবং হাইকোর্টের যে নির্দেশ 6,000 লোকের মধ্যে সীমাবদ্ধ রেখেই মিছিল হবে এবং কর্মসূচি হবে। আমরা 5টার মধ্যে কর্মসূচি শেষ করব এবং আগামীকালের কর্মসূচির জন্য রিজেক্ট যেহেতু করেছে, আমাদের জেলা সভাপতি হাইকোর্টে যাচ্ছেন। বুধবারের বর্ধমানের কর্মসূচি আছে, সেই কর্মসূচিরও যদি অনুমোদন না পাওয়া যায়, সেটাতেও আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। যতক্ষণ না এনসিসি চালু হচ্ছে, বিশেষ করে বিজেপি এবং বিরোধী দলনেতার কর্মসূচির পারমিশন এরা দেবে না, আমরা জানি। আমার ইতিমধ্যে 90 পেরিয়ে গেছে। আরো এনসিসি চালু পর্যন্ত এই সংখ্যাটা আরো 20-30-এর জায়গায় যেতে পারে, তা আমি আশঙ্কা করছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।